জিবরাইল বলে পয়গম্বর আপনি যেমন করে নামের লিস্ট লিখতেছেন, নামগুলো লিখতেছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে কে যুদ্ধে যাইবা, আল্লাহ কিন্তু জান্নাতি ফেরেশতার মাধ্যমে লিস্টি করতেছে। ও পয়গম্বর, তবে আল্লাহ জানিয়ে দিয়েছেন এই যুদ্ধের ময়দানে সর্বপ্রথম শহীদ হইয়া যে আগে আল্লাহর জান্নাতের মেহমান হবে তিনি অন্য কেহ না, তিনি হলেন ওই নাবালেগ ছোট মাসুম বাচ্চা। আপনি যাকে ফেরত দিয়েছেন তাকে ডাকেন, আপনি তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর আবার ওই মহিলাকে ডাকলো, ডাক দিয়া বলে তোমার সন্তানকে পাঠাও, তাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব। এরে আল্লাহর বান্দা, ওই ছোট্ট বাচ্চা যখন নবীর সামনে দাঁড়িয়ে গেল, আমার নবী চিন্তা করলো এই বাচ্চাটা যে যুদ্ধ করবে তার কেমন খেয়াল আমি পরীক্ষা করে নেই। আল্লাহর নবী ডাক দেয়া বলে তবে বলো যুদ্ধের ময়দানে যাইয়া কেমন করে যুদ্ধ করবা। ছোট্ট নাবালেগ সন্তান মাসুম বাচ্চা ডাক দিয়ে বলে নবী আমার, তবে আমার কাছে আপনি তলোয়ার দিবেন, আমি যুদ্ধের ময়দানে যাব। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাবে, তবে আগে আপনার আগে আগে আমি তলোয়ার নিয়ে সামনে চলতে থাকবো, কারণ ওই কাফের বেঈমানের দল যখন আপনার দিকে তীরগুলো মারবে আমি ছোট্ট নাবালক সন্তান মাসুম বাচ্চা আগে আমার বুকটা তীরের সামনে আমি পেতে দিব। আপনি আর আমি হইলে কি করতাম? ওই যেই জায়গা মাইর আছে ওই জায়গায় আমি নাই, আর যেই জায়গা খাওন আছে ওই জায়গা ছাড়তেও রাজি নাই। এরে আল্লাহর বান্দা না, সাহাবায়ে কেরাম এমন করে করে নবীর জন্য বড় পাগল ছিল, কারণ সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন মজবুত ছিল। ঈমান মজবুত থাকার কারণে বিবির মায়া ছাড়তো, সন্তানের মায়া ছাড়তো, এমনকি নিজের জীবনের মায়াও ছাইরা সবচেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতো। সাহাবায়ে কেরামকে নবী নিয়ে যুদ্ধের ময়দানে যাবে কথা আলোচনা করতেছে, হঠাৎ করে আরেকজন সাহাবী চইলা আমার নবীর কিনারায় দাঁড়িয়ে গেল। ওই সাহাবীর বিবি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, তবে নাবালেগ সন্তান রেখে বিদায় হয়ে গেছে বিবি। এই নাবালেগ সন্তান মায়ের আদর দেওয়ার জন্য বাবা সারাক্ষণ বাবার সঙ্গে রাখে। ছোট নাবালক সন্তানকে নিয়ে যখন নবীর সামনে দাঁড়িয়ে গেল, নবী বলতেছে কে কে যুদ্ধের ময়দানে যাইবা। ওই সাহাবী সন্তানে চিন্তা করলো না, সাহাবী বলে হুজুর আপনিও আমার নামটা লেখেন, আমিও যুদ্ধের ময়দানে যাব। ওই সাহাবী যখন নামটা লেখাইয়া দিল, এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরামদের নিয়ে নবী যুদ্ধের ময়দানে চলে যায়। এই ছোট্ট নাবালক সন্তান বশীর পিছন দিয়া বাবার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, কারণ বশীরের দুনিয়ার জমিনে কেউ নাই, দুনিয়ার জমিনের মধ্যে মাও নাই। মাকে হারাইয়া বাবার কাছে আদরটা বাবার থেকে পাইতো, জমিনের মধ্যে মাকে মা বলে ডাক দিতে পারে না। মায়ের ভালোবাসা বাবার থেকে নেয়। রাত্র যখন হয়ে যায় বশীর বাবার গলাটা জড়াইয়া ঘুমায়, আবার যখন খাবার সময় হয় বশীরের বাবা ভাতে খাবারের লোকমাটা মুখে দিয়া দেয়। এরে আল্লাহর বান্দা, ওই সাহাবী চিন্তাও করলো না সন্তানের জন্য, নবী ডাক দিয়েছে তো যুদ্ধের ময়দানে চলে গেল। বশীর প্রতি মধ্যে তাকানো, হয়তো সন্ধ্যা বেলা বুঝি বাবা আবার ফিরবে। যখন সন্ধ্যা হয়ে যায় বশীরের বাবা তো আর বাড়িতে ফিরে না। বশীর অপেক্ষা করার পর মসজিদের নববীর বারান্দায় বশীর ঘুমায়, কিন্তু আর বাবার আদর পায় না, বাবার কথা চিন্তা করে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, প্রতিদিন বশীর সকাল বেলা রাস্তার কিনারায় দাঁড়াইতো, রাত্র হয়ে গেলে মসজিদের নববীর বারান্দায় কাটাইতো। এরে আল্লাহর বান্দা, তবে যে যুদ্ধ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম মদিনার দিকে ঢুকতেছে, ওই বশীর নজর করে দেখতে পায় ওই যে সাহাবায়ে
কেরামের কাফেলা মদিনায় ঢুকতেছে। বশির মনে করেছে আমার বাবা বুঝি কাফেলায় আছে। দৌড়াইয়া সামনে যখন আগায় নজর করে দেখতে পায় বাবার মতন তো কাউকে দেখা যায় না। আবার বশির একটু সামনের দিকে আগায়, না জানি আমার বাবা পিছনে আছে, না না বাবা চেহারার মতো কাউকে দেখা যায় না। বশির আমার মনটা বেজার করিয়া মসজিদের নববীতের কিনারায় বসে আছে। আবার হঠাৎ করে নজর করে দেখতে পায় আর একদল সাহাবীদের কাফেলা মসজিদের দিকে ঢুকতেছে। আবার বশির দৌড়াইয়া তাদের কাছে গেল, কিন্তু না বাবার চেহারার মতো কাউকে দেখতে পায় না। হঠাৎ করে আমার মায়ার নবীকে দেখতে পায়। বশির দিলের মধ্যে বড় আনন্দ বেড়ে যায়। ওই যে আমার নবী মদিনার দিকে ঢুকতেছে, নবীর সঙ্গে কয়েকজন সাহাবী দেখা যায়। আমার মনে হয় এই কাফেলার মধ্যে আমার বাবা আছে। আবার বশির দৌড়াইয়া নবীর কিনারায় দাঁড়ায়, কিন্তু বাবা চেহারা মতো কাউকে দেখে না। বশির আমার নবীর হাতটা ধরে ডাক দিয়া কয়, নবী একটু বলেন আমার বাবা কই, আমার বাবাকে কেন দেখি না, একটু বলেন। আল্লাহর পয়গম্বর কিছুই বললেন না। মসজিদের নবীর গেটের সামনে আল্লাহর নবী বসে গেলেন। বশির সামনে থেকে আইসা আমার নবীর গলাটা জড়াইয়া বলে, নবী একটু বলেন আমার আব্বা কই, আমার আব্বাকে কেন দেখি না, একটু বলেন। আমার নবী চেহারা ডান দিকে ঘুরাইলো। আবার বশির ডান দিকে যাইয়া বলে, নবী আমার আব্বার কথা জিজ্ঞাসা করলাম, তবে চেহারা কেন আপনি ডান দিকে ঘুরাইলেন? আমার নবী কিছুই বলে না, আবার বাম দিকে ঘুরাইলেন। আবার বশির বাম দিকে যাইয়া আমার নবীকে ডাক দিয়া বলে, নবী আমার আব্বা কই? সব সাহাবায়ে কেরাম মদিনার বুকে ঢুকে গেছে, আমার আব্বাকে কেন দেখতে পাই না? বশিরের কথা শোনার পর আমার নবীর চোখ বেয়ে পানির ফোঁটা পড়তেছে। ছোট্ট বালক বশির ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার আব্বার কথা জিজ্ঞেস করার পর আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন? আল্লাহ নবী বশিরকে বুকের মধ্যে জড়াইয়া নবী ডাক দিয়া বলে, বশির আর বাবাকে দুনিয়ার জমিনে বাবা বলে ডাক দিতে পারবো না। তোমার বাবা আর কোনোদিন মদিনার বুকে ফিরে আসবে না। এরে বশির, তোমার বাবা তো দুনিয়ায় নাই, এই যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হইয়া জান্নাতের মেহমান হয়ে গেছে। বশির চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, বশির কোনো চিন্তা করা লাগবে না, এখন থেকে আমি নবী নিজে তোমার বাবা হয়ে গেলাম। এর নবীর উম্মতের দল। তবে সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন মজবুত ছিল, এই জন্য আল্লাহ তাআলা এক নাম্বার শর্ত দিয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার বলেছেন ঈমানের কথা। দুই নাম্বার আল্লাহ বলেছেন নেক আমল। তবে ঈমান আনার পর বান্দা যদি ভালো আমল করে নাও, ওই আমলগুলো নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর জানায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটা মজবুত করে নাও, অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সূরা মুলুকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়া জালাস্তু কাদিম বাকা কুরআন কালামুল্লাহ বাশানা কদিমাস্তি কদিমাস্তি নাইনা। এর নবীর উম্মতের দল। তাহলে এক নাম্বার আল্লাহ তাআলা বলেছেন ঈমানের কথা। বান্দা ঈমানটা মজবুত করে নাও, দুনিয়াও শান্তি, পরকালও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতে চলে যাইবা। কই ঈমানওয়ালা বান্দার দুনিয়ায় কোনো চিন্তা নাই, কারণ অল্প
যদি রিজিক হয় ওই বান্দা কোনো দুনিয়ার চিন্তা করে না, ওই বান্দা হারামের কোনো চিন্তা করে না, ওই বান্দা মানুষের হকগুলো নষ্ট করার কোনো চিন্তা করে না। ওই বান্দার যদি জীবনও দিতে হয় তারপর আল্লাহর হুকুম অমান্য করতে রাজি হয় না। এরে আল্লাহর বান্দা, ঈমান যত মজবুত তার আমল তত সুন্দর হয়ে যায়। এই জন্য আল্লাহ প্রত্যেকটা আয়াতের পাশাপাশি যখন যেই জায়গায় ঈমানের আলোচনা করেছেন পাশাপাশি আবার আমলের আলোচনাও করেছেন। এরে মুমিন মুসলমান, ঈমান যার যত মজবুত তার আমল তত সুন্দর হয়ে যায়। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করলাম কারণ আমি পরীক্ষা করে দেখব কার আমল কত সুন্দর। যার আমল যত সুন্দর হয়ে যাবে ওই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। তবে আমল সুন্দর লাগবে। এরে আল্লাহর বান্দা, যার ঈমান যত মজবুত, অল্প বেতনে চাকরি করে, বান্দা হারামের কাছে যায় না কারণ ঈমান মজবুত, আল্লাহর উপর ভরসা আছে। দুনিয়ায় চাকরি খাওয়ায় না, ব্যবসায় খাওয়ায় না, একমাত্র রিজিকের মালিককে একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলে। এরে নবীর আশিকের দল, নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই জাবেরের ঘরের মধ্যে ঠিক মতন খাবারও থাকতো না, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানটাও কেমন মজবুত। কয় আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের নববীর মধ্যে বসে আছে। হঠাৎ করে নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে ঢুকে গেল। নজর করে দেখতে পায় আল্লাহর নবীর চেহারাটা বড় শুকনা দেখা যায়। জাবের ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার চেহারা বড় শুকনা দেখা যায়, ও নবী আমার আপনি কি খাবার খান নাই বলেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে জাবের তবে শুধু আমি একা নয়, আমিও খাই না। আমার সামনে যত সাহাবায়ে কেরাম দেখো, এই সাহাবায়ে কেরামও খাবার পায় না। জাবের আবার দৌড়াইয়া বাড়ি চলে যায়। বিবিকে ডাক দেয়া বলে